মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত। এই তথ্য জানান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন। জানান RTK 2.0 কর্মসূচির অধীনে বৈধ হতে যারা নাম নিবন্ধন করেছেন তাদের যাচাইকরণ প্রক্রিয়া শেষ হবে চলতি বছরের ৩১ মার্চ। এরপর ৩০ জুনের মধ্যে ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন কর্মসূচির অধীনে প্রদান করা হবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস। গত বছরের ২৭ জানুয়ারি দেশটির ৫টি গুরুত্বপূর্ণ খাতে শুরু হয় এই কর্মসূচির নিবন্ধন প্রক্রিয়া, যা চলে পুরো এক বছর। এই কর্মসূচিতে কতজন বাংলাদেশি আবেদন করেছেন তা জানা যায়নি। বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় মালয়েশিয়ায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সম্ভাবনা আছে রিক্যালিব্রেশন প্রক্রিয়া শেষে এক ধাপ উন্নতি হয়ে প্রথম স্থানে চলে আসবে বাংলাদেশ।